রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো খাস্তা প্যাটিস। তবে এই প্যাটিসটা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমি এখানে কী কী উপকরণ নিয়ে এসেছি। এইখানে এই প্যাটিসের কোনো উপকরণ লাগছে না। এখানে শুধু নিয়ে এসেছি ময়দা আমি 200 গ্রাম, আর এইখানে 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। আমি দিয়ে দেবো এখানে সামান্য লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এইখানে তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। তবে আমি দিয়ে দেবো এবার জলটা পরিমাণ মতন কম কম করে দিয়ে মাখাতে হবে। এইখানে আমার একটা ছোট ডো হয়ে গেছে, দেখছেন। ডোটা বেশি শক্ত না হয় আর বেশি নরমও না হয়, এই রকম রাখতে হবে। তবে এখন আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এখানে কর্নফ্লাওয়ার পাউডার আমি 3 চামচ নিয়ে নিয়েছি। একটা আমি কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে একটা আমি বাটার বানিয়ে নেব, কিন্তু আমি দিয়ে দেবো তেল। তবে কর্নফ্লাওয়ার পাউডার না থাকলেও তোমরা ময়দা দিয়েও বানাতে। এখানে আমার বাটারটা বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখছে। এখানে বাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার ডোটা আবার আমি নিয়ে এসেছি। ডোটা ভালোই নরম হয়ে গেছে। তবে ডোটাকে আর একবার আমি মাখিয়ে নেব। এটা ডো আমি ছোট ছোট করে এইভাবে ডোগুলো সব করে নেব, কটা হয়। এখানে 6টা ডো হয়েছে। এইভাবে ডোটা আমি বেলে নেব আগে। এইখানে একটা বেলা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো দেখছেন, একটা এখানে আমি বেলে নিয়েছি, আবার বেলে নেব। এইখানে একই রকমই আমি দেখছেন কত সুন্দর গোল হয়ে বেলা হয়ে গেছে। আবার আমি এখানে দিয়ে দেবো এইভাবে সবগুলোই। এইখানে এইভাবে আমি সবগুলো রুটি বেলা হয়ে গেছে, দেখুন। এইখানে আমি 7টাই বেলে নিয়েছি। তবে এবার আমি এইখানে যে বাটারটা তৈরি করে রেখেছি, এই বাটারটাকে আমি এখানে এতে মাখিয়ে দেবো ভালো। আবার আমি দিয়ে দেবো একটা রুটি এর উপরে, আবার দিয়ে দেবো বাটার। এইভাবে আবার দিয়ে দেবো রুটির উপরে, এইভাবে আবার দিয়ে দিচ্ছে একটু বাটার। তবে এইভাবে আমি সবগুলোকে প্রথমে সাজিয়ে নেব, নিয়ে তারপরে কিভাবে এটা কেটে সাইজ করবো আমি দেখাবো। এইখানে আমি পরপর রুটিগুলোকে এইভাবে সব সাজিয়ে নিয়েছি। তবে আমি এখন একটু বেলে নেব। এখানে খুব সুন্দরভাবে এটা আমি বেলে নিয়েছি। এইখানে আমি ধারগুলোকে সমানভাবে এগুলোকে কেটে নিচ্ছে আগে। এইখানে 4 কোণাভাবে আমি এটাকে সাইজ করে নিয়েছি। তবে এইভাবে আমি এখানে দেখুন সুন্দরভাবে আমি এখান থেকে সব এইভাবে সাইজ করে নিয়েছি। তবে আবার আমি সাইজ করে নেব সমান মতন। এইভাবে সমান মতন সবগুলোকে দেখুন বন্ধুরা, এখানে আমি এইভাবে সবগুলোকে সাইজ করে কেটে নিয়েছি।
তবে প্রথমে আমি একটা নিয়ে নেব। এখানে দেখছেন কত সুন্দর সব পাট পাট হয়ে আছে। তবে এইভাবে আমি প্রথমে এইটাকেই এইভাবে সবগুলো মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলোকে আমি মুড়ে নেব। তবে এই প্যাটিসের ভিতরে কোনো মশলা দেওয়া নেই। অনেক প্যাটিসে মশলা দিয়ে হয়, তবে আমি এই প্যাটিসটা এমনি বানাবো। এইভাবে এইগুলোকে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। তবে আমি এখানে কড়াতে তেল দিয়ে দিই। কড়াতে তেলটা হালকা যেন কুসুম গরম, আমি কুসুম তেলেতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর প্যাটিসগুলো একদম ফুলের মতন ছেদরে গেছে। দেখছেন আমি এইভাবে ভেজে নেব প্যাটিসগুলোকে। এখানে আমার প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব থালার মধ্যে। এইভাবে লাল করে এইগুলোকে ভেজে নিতে হবে। দেখছি কত সুন্দর লাগছে। আবার আমি এইভাবে ছেড়ে দেবো। আর কিছু না, দেখুন এইখানে আমার খুব সুন্দরভাবে খাস্তা প্যাটিসগুলো হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে। আর এইখানে দেখুন একবারে মজমজ মজমজ করছে আর খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। সত্যি প্যাটিসটা খুব একদম খাস্তা। তবে এই প্যাটিসটা যদি ভালো লাগে আপনারা বানিয়ে পাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন প্যাটিসটা হয়েছে। তবে এই প্যাটিসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।